আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। নানা মহলে সম্ভাব্য নাম নিয়ে চলছে গুঞ্জন আর চুলচেরা বিশ্লেষণ। তবে এক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সূত্রও বলছে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল প্রায় চূড়ান্ত। যদিও বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আগামীকাল 12 আগস্ট রাতে এ বিষয়ে ঘোষণা আসার কথা রয়েছে। বিএনপির রাজনীতিতে এখন আরও একটি বিষয় আলোচিত হচ্ছে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তা হলো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি পদে প্রার্থী হন, তাহলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন? এ পদে বেশ কয়েকজন হ্যাভিওয়েটের নাম আলোচনায় রয়েছে, তবে বিষয়টি নিয়ে দলটি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। এ নিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতারাও এ মুহূর্তে কথা বলতে রাজি নন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা নিয়ে দলের ভেতরে আলোচনা রয়েছে। পাশাপাশি মোয়াজ্জেম হোসেন আলাল এবং সালাউদ্দিন আহমেদেরও নাম আলোচনায় রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে রোববার বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তবে মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এবার কিছুটা ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যও প্রার্থী দিয়েছে। ওই জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করা হয়। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট যাচাই বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক বৈধ প্রার্থী থাকলে 20 আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবেন, এমনই রাজনৈতিক হিসাব রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের কঠিন রাজনৈতিক সময়েও তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়া কারাবন্দী থাকা এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থান করার সময় দলের রাজনৈতিক কর্মকাণ্ডে তার দৃশ্যমান ভূমিকা ছিল। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হলে বিএনপির সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক প্রশ্ন তৈরি হবে। দলের মহাসচিবের দায়িত্ব কে নেবেন? দলীয় পর্যায়ের আলোচনায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম এক্ষেত্রে আলোচনায় রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি ও গণমাধ্যমে দলের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। আলোচিত নামের বাইরে মহাসচিব পদে চমক হিসেবেও আসতে পারে অন্য কারো নাম, যদিও এ বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। এখন মূল নজর 12 ও 13 আগস্টের দিকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় থাকলেও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবুও সম্ভাবনার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন
এমনই রাজনৈতিক কৌতূহল এখন বিএনপির মধ্যে ঘুরপাক খাচ্ছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।